মা দুর্গার বিসর্জন হয়ে গেলে তার দুদিন পরে সবার ঘরে ঘরে বাঙাল বাড়ির বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজোর তোড়জোড় শুরু হয়ে যায়। তো আমার বাড়িও তা অন্যথা নয়, সকাল থেকে শুরু হয়ে গেছে পুজোর তোড়জোড়। এখানে ছোটো মা পুজোর সব আয়োজন করছে। আমার শাশুড়ি মা করছিলেন ভোগের আয়োজন, নাড়ু পাকাচ্ছিলেন, আর মেজমা। এবারে লক্ষ্মী পুজোতে খুব একটা আমাকে এই ভোগের কাজ আয়োজন বা পুজোর আয়োজন করতে হয়নি। আমার ৩ মা মিলেই সব করেছে, ছোটো মা, মেজমা আর শাশুড়ি মা এবং বউ মিলে। তাই আমি মন ভরে আলপনা দিয়েছি সারা বাড়ি। সে সমস্ত আলপনার ভিডিও পরে আসবে। আর ঠাকুরমশাই চলে এসেছিলেন 4টের সময়। আমাদের পুজো তখন শুরু হয়ে গেছে। দেখো এই যে খুব সুন্দর করে মাকে আমরা ভোগ সাজিয়ে দিয়েছি। আর এই যে ঠাকুরের পেছনের যে মানে সুন্দর করে ডেকোরেশনটা দেখছো, কদম ফুল এবং ওগুলো ছোটো মা সব সাজিয়েছে। আর এই যে আমরা সবাই বাড়ির সবাই উপোস করে রয়েছি, সবাই মিলে মিশে কাজ করেছি। আর এইটা হলো আমাদের বাড়ির মহারাজ। পুজোর সময় ওনাকে আমি মানে চেন দিয়ে বেঁধে খাটের ওপর বসিয়ে রেখেছি, কারণ ওই যে মিষ্টি ভোগ সাজানো রয়েছে ওগুলো দেখে পাগল হয়ে যাচ্ছেন উনি, কখন ভাবছেন ওগুলো ওনার মুখে এক একটা করে যাবে। সেই কারণেই ওনাকে আমি নিয়ে খাটে বসে আছি আর সবাই নিচে বসে। যখন জোকার দিচ্ছে উনিও একটু চেষ্টা করলেন জোকার দেওয়ার। যাই হোক, আমরা সবাই পুজো চলছে আর ওনাকে নিয়ে বসে আছি। যখন অঞ্জলি দিয়েছি তখন আমি আবার নিচে গিয়ে অঞ্জলি দিচ্ছি। আর এই যে দেখো এখানে ও দিদিকে ডাকছে, মানে দিদিকে আদর করতে হবে ওকে। আর দিদি ওকে বলছে চুপ, একদম কথা বলিস না, মন্ত্র পড়। জোরে বলো। দইয়ের মধ্যে দিয়া খই আইসো লক্ষ্মী যাইবা কই, দইয়ের মধ্যে দিয়া খই আইসো লক্ষ্মী যাইবা কই, দইয়ের মধ্যে দিয়া খই আইসো লক্ষ্মী যাইবা কই। আর এখানে প্রতিবারের ন্যায় ছোটো মা পড়েন পাঁচালি। আমরা সবাই বসে সেই পাঁচালি শুনি। এটা হলো আমাদের বারবি, আর ওখানে বসে আছে পাঁচালি করা শেষ হয়ে গেলে আমাদের মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তোলার একটা নিয়ম আছে, যেখানে 7বার করে ঠাকুর ঘরের দুপাশে ধান, দুব্য এবং সিঁদুর, চন্দন আর প্রদীপের প্রলেপ দিয়ে মাকে বরণ করে নিতে হয়। মানে 7বার এরমভাবে বরণ করতে হয়। আবার থালাটা নিয়ে গিয়ে মায়ের কাছে রেখে মাকে প্রণাম করে আবার এসে বরণ করতে হয়। এরমভাবে 7বার করতে হয়, যেটা আমি করেছি। আর তারপর যে ওই দই চিড়ে খই দিলাম দেখলে না, ওই নটা, ওটা নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে 7 পুরুষের নামে গিয়ে দিয়ে আসতে হয় জল দিয়ে। তো এই নিয়মটা কি কারোর আছে গো? কারণ এই নিয়মটা আমি শ্বশুরবাড়িতেই প্রথম দেখেছি। যাই হোক, সবশেষে আমাদের বাড়ির পুজোর কিছু ছবিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমার বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানিও সবাই। যদি ভালো লাগে লাইক করো।